আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যারা একদম নতুন করে ক্রোশে শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ক্রোশের কিছু বেসিক স্টিচেস, স্লিপ নট, সিঙ্গেল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে। সাথে সাথে দেখাবো কিভাবে সুতা আর ক্রোশে হুক ধরতে হবে আর কিভাবে ধরলে ভুল হবে, সব ডিটেলস। প্রথমেই কথা বলি ক্রোশে হুক ধরা নিয়ে। ক্রোশে হুক একজন একভাবে ধরে, আমি যেভাবে ধরি সেটাই আমার কাছে সবচেয়ে কমফোর্টেবল। হুকের যে সামান্য চ্যাপ্টা অংশটা আছে সেখানে আঙুল রাখলে কাজ করতে সুবিধা হয়। আপনি প্র্যাকটিস করতে করতে নিজেই বুঝে যাবেন আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো। এবার সুতা ধরার কথা। অনেকেই শুরুতে সুতা খুব শক্ত করে বা খুব ঢিলে ধরে থাকেন, এটা আসলে ভুল। সুতা আঙ্গুলের মধ্যে হালকাভাবে পেঁচিয়ে দুপাশ থেকে ব্যালেন্স রেখে টান দিতে হবে। খুব বেশি জোরে টান দেবেন না, আবার খুব ঢিলাও না। ভিডিও দেখে আশা করে বিষয়টা পরিষ্কার বুঝতে পারছেন। এবার শুরু করি স্লিপ নট। ক্রোশে শুরু করার জন্য এটাই সবচেয়ে প্রথম ধাপ। সুতা এভাবে নিন, একটা লুপ তৈরি করুন। পর ক্রোশে হুক ঢুকিয়ে আস্তে করে টান দিন। খেয়াল রাখবেন নটটা যেন খুব বেশি টাইট না হয়। এটা থেকেই এখন আমরা চেন বানানো শুরু করব। আপনারা চাইলে আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন। যে কোনো কাজের জন্য চেন করা খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখাবো সিঙ্গেল ক্রোশে। প্রথমে একইভাবে চেইন নিন, তারপর হুক ঢুকিয়ে সুতা টেনে আনুন। হুকে থাকবে দুইটা লুপ। এই দুইটা লুপ একসাথে পুল করলেই হয়ে যাবে সিঙ্গেল ক্রোশে। আবার ধীরে করে দেখাচ্ছি। হুক ঢুকালাম, সুতা টেনে আনলাম, দুইটা লুপ একসাথে পুল। ভিডিও স্লো করে আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন। এবার দেখাবো হাফ ডাবল ক্রোশে। শুরুতে একইভাবে চেইন নিতে হবে। এরপর এক ঘর বাদ দিয়ে তৃতীয় ঘরে হুক ঢুকিয়ে সুতা নিয়ে আসুন। এখন হুকে থাকবে তিনটা লুপ। এবার সুতা টেনে এনে তিনটা লুপের ভেতর দিয়েই বের করে আনুন। এইটাই হলো হাফ ডাবল ক্রোশে। আবার দেখাচ্ছি। ঢুকিয়ে সুতা নিয়ে আসুন। এখন হুকে থাকবে তিনটা লুপ। এবার সুতা টেনে এনে তিনটা লুপের ভেতর দিয়েই বের করে আনুন। প্র্যাকটিস করতে থাকলে সহজ হয়ে যাবে। এবার আসি ডাবল ক্রোশেতে। একইভাবে চেইন নিন, চেইনের দুই ঘর বাদ দিয়ে তৃতীয় ঘরে হুক ঢুকিয়ে সুতা নিয়ে আসুন। এখন হুকে থাকবে তিনটা লুপ। প্রথমে সুতা নিয়ে
প্রথম 2টা লুপের ভেতর দিয়ে বের করুন। এখন বাকি থাকবে 2টা লুপ। আবার সুতা নিয়ে এই 2টা লুপের ভেতর দিয়ে বের করুন। এইভাবেই ডাবল ক্রোশে তৈরি হয়। শুরুতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু বারবার প্র্যাকটিস করলে দেখবেন হাত নিজে নিজেই সেট হয়ে গেছে। আশা করি আজকের বেসিক ক্রোশে টিউটোরিয়াল আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে আমরা এই স্টিচেস দিয়েই একটা সহজ ক্রোশে প্রজেক্ট বানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।